এই জালালি না মেয়ে জালালি সওয়াল হে কথা কোন না কেন আমার আব্বা কি ছিল এটা আপনারা জানেন আমার মাহফিল এমনি অভাব নাই নিজে এবার স্টক করছি স্টেজের মধ্যে ওয়াজ করতে করতে 3টা 4টা এখন কানা দোষ 3টা আজকেও 2টা করে গেছে এখন কি করব পাবলিক চাই করি না পারে আমার ভাই তাহির সাহেব আসবে ওনার ওয়াজ শোনার জন্য তো আপনারা আসেন কথা বলেন আমি জালালের ওয়াজ নেটও দেখেন তাহির ভাইটাও দেখেন তবু হ্যাঁ প্রেমে অনেকগুলো লোক সুন্দরভাবে করছে এখন আমার আনন্দ লাগতেছে মাঠটা গোছাই গেছে মারহাবা কর না কেন আমার আব্বা যে গজলগুলো বলছে এগুলোর উপরে গজল আমরা পারিও না আমরা আরেকজনের নকল করতে পারি না আমরা জালালির নকল মুক্ত কথা কন না খান বহু বক্তা আছে অমুক সুর ওয়াজ করে আমার ভাগিনা রায়হান জালালি আমি কইছি বেটা রায়হান জালালি লেখাইছ জালালি শুদ্ধ 80 কি শুদ্ধ রস কি লিখে জালালি শুরুর উপরে সুর আছে কথা কয় না আমরা একটা ব্যান্ড 80 কি একটা ব্যান্ড ব্যান্ডের বাংলাদেশে অভাব না তাহিরিও একটা ব্যান্ড কথা কন না যে যে ব্যান্ড ভালো লাগে এক একজনের এক কেউ বাটা কোম্পানিটা কিনে কেউ এফসেটটা কিনে কথা কন না খায় সব কি এক জগতের পাগল না সবার চোখের রুচি কি এক রকম না বুঝতে হবে তো যাক আমার ভাগিনা রায়হান মোটামুটি যথেষ্ট আলোচনা আপনাদের দিকে গ্রহণ করে আমি সুযোগ পাই না আমার ভাই মোবারক জালালি আছে হয়তো বা মনির জালালি ওনারা আসে আমি খুব বললাম না আজকের এই মাহফিলটা হয়তো 2 বছর পরে আসছি প্রথম বছর আমি মিস করছি পারি নাই এরপরের বছরও তাইরিবের পরে মাইক ধরছি এখন আজকে চাইছে আমার তাইরিবের পরে দিত আমি সে ফাগলামি করি না উনি সিলেট যাবে আমি সিলেট যাবো আমি 2 ঘন্টা আগে যেতে পারলে আমি 2টা ঘন্টা ঘুমাইতে পারবো কারণ দিনের ঘুম আর রাতের ঘুম কোনো এক না বুঝতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি মাদওয়ালায়ালে মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা মারহাবা জবান ছেড়ে দেন সাইয়্যিদানা আব্বার আমার লক্ষ্য করেন আমি আমার কথাটা বলে মূল কথার দিকে যাব তবে আমরা সুন্নি আমরা তো ওয়াহাবি না খারেজি না শিয়া না কাররামিয়া না তাবলিগি না জামায়াত না আহলে হাদিস না কথা বলেন আমরা আকীদা ওয়ালা সুন্নি কারণ আবেসা আল মাদানি এই দেশে বায়াতে রাসূল বায়াতে খোদা এনেছে এখন আপনারা যে কইলেন জালাল হিসাব আপনি কোন আমরা মুসলমান না কারণ আমরা মুক্তবে পড়ছি কালিমা নিয়ত করছি শিকার জন্য মুসলমান হওয়ার জন্য না সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ বাড়ি থাকলে যায় খুললেন বাংলা কোরআনটা দেখবেন যদি ভুল বলি আমার বাড়ি আমেরিকা না ভারতে না আমার বাড়ি বাংলাদেশে আপনারা হাজীগঞ্জ আমি হলাম লাকসাম কুমিল্লা একে তো ভাষাভাষী জেলা অনুরোধ থাকবে গভীর মনোযোগ এখন মুসলমান হইতে কি লাগবে ওইটার নাম হলো বায়াতে রাসূল জোরে কোন সুবহানাল্লাহ ফিরের হাতে হাত দিয়া বায়াত যখন করবেন ওটা হলো কালিমা পড়া অঙ্গীকার করা আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরো না আমরা যে মুসলমান দাবি করেন কয় আমার বাবা আছে মা আছে আমি কেন বায়াত হইতাম আল্লাহর কসম যার ফির নাই তার ফির হয় শয়তান করে ফির ধরে কবরে যাইবেন রাসূল মুর্শিদের সুরত নমুনা লইয়া প্রত্যেকের কবরে নবী দাঁড়াবে সুবহানাল্লাহ আল্লাহর কসম মৃত্যুর সময় দয়াল নবী হাজির হয়ে যাইবে এখন কেমনে নবীরে দেখবেন কয় হুজুর শীতকাল আইলে 8 দিন গোসল করি না মুত্তা ফানিলেন কত না মাইন্ড করতেছেন না অনেকে 8 দিন গোসল করে না 7 দিন করে না শীতের ডরে কথা না জি কয় হুজুর যদি সম্ভব হতো আগে হুসলাম করো আমরা কি রাগ করতেছে না তো এখন আপনারা কোন শরীর যদি পবিত্রতা না থাকে নবী দেখবেন কেমনে মুর্শিদ ধরেন মুর্শিদের রঙে রঙ্গি লয়া মৃত্যুর দুয়ারে যখন যাইবেন আল্লাহর কসম খায়া কয় নবী তোমার সামনে হাজির হইয়া যাইব সুবহানাল্লাহ কারণ আমার নবী নূরুন আলা নূর এমন নূর যে নবীর চেহারার দিকে তাকাইলে
মা আয়েশা সিদ্দিকা কয় 1000 কোটি বার যদি কলিজা কাইটা রূহ বাইর করে তুমি যাররা পরিমাণ টের পাইতা না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। ফনের দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা শুকর আল্লাহ পাকের দরবারে আপনাদের এই এটা কি রাদিনী মোড়া না আদিনা মোড়া? রাদিনী মোড়া ডিগ্রি কলেজ। এই ডিগ্রি কলেজের প্রাঙ্গণে আজকে যে আমরা এই মিলাদুন নবী এবং হযরত বরফির আব্দুল কাদের জিলানীর স্মরণে একত্রিত হয়ে রাসূলের উপরে এবং আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে শামিল হতে পেরেছি, জবান দিয়ে শুকরিয়া তার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার সময় বেশিক্ষণ না, কারণ তাহিরি ভাই আসবে, আমি চলে যাব। আমি একসাথে একটা মাহফিল করে আসছি চান্দিনাতে। আমি 8টায় আর 7টায় মাইক ধরছি, এশার আজানের সাথে সাথে ছাড়ছি। ওই দাওয়াতটা আমি ওনাকে করেছি, ওটা বিদায় করে আসছি। আমার মোবাইলে মেসেজও আসছে উনি হাজিগঞ্জ ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ বলে। ভাই কিন্তু ঘরে যাবে না, ডাইরেক্ট স্টেজে, কারণ আগামীকালকেও আমার মাহফিল ওনার মাহফিল একসাথে হবিগঞ্জ। আমি এখান থেকে আপনারা দোয়া করলে হবিগঞ্জে চলে যাব, ভাইও চলে যাবে বামনবাড়িয়া। এর পরের দিন আবার চান্দিনাতে মাহফিল, এটা মইসেলের কাছে একটা মাহফিল হতাই দেবে এই সময়। তো আসলে অনুরোধ থাকবে এটাই, গভীরভাবে মনোযোগ দিতে হবে এই মঞ্চে। আমার পাশে অনেক ওলামাই কারাম আছে, জ্ঞানী গুণী সুশীল সমাজের ভাই বাবারা আছে। আমরা আজকে এখানে বসেছি, আমাদের উদ্দেশ্য হলো কিছু কথা কোরআন ও হাদিসের তাকরীর শুনে যদি আমল করতে পারি, তাহলে যিনারা মাহফিল ইন্তজাম করেছে তাদের এই টাকাগুলো খরচগুলো সার্থক হবে। কথা বলেন ঠিক কি? এখন আপনারা যদি অযথাভাবে কথাবার্তা বলেন, এটা কিন্তু আসলে ওয়াজের মঞ্চ হয় না। জানি গরমের তাপমাত্রাটা বেশি, আপনারা তো বসে বসে শোনেন, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমাদেরও তো কষ্ট হয়। কষ্ট সারা কোনো দিন রেজাল্ট পাওয়া যায় না। এরপরে শেখ সাদি আবদুল্লাহ হুজুর উনি ঘরে বসা, তো উনি তো আসলে তাহিরি ভাইয়ের বয়সে বড়, আমার বয়সে বড়, তো এই জন্য কইছি মুরব্বী মানুষ উনি ব্যাগের ফলে দইরা মুনাজাত দিব, জিকির করে যাব। আমি এখন একটু জিকির করে তাহিরি ভাই শুধু আলোচনা করব। তো আমরা একসাথে যাওয়ার প্ল্যানিং করছি, যেহেতু আমি সিলেট যাবো একসাথে কালকে মাহফিল। তা আমি মুক্তাসার কিছু আলোচনা করবো, এটা ইমানি আলোচনা। অনুরোধ থাকবে কাছে এবং দূরে, ডিগ্রি কলেজের আশেপাশে ওলামাই হক কানে দিন, এই হাজীগঞ্জ জমিনটা বাবা আবাসাল মাদানির জমিন। এই জমিনটাতে সুন্নিয়াত আবাদ করেছে এবং বায়াতে রাসূল আবাদ করেছে একমাত্র আবাসাল মাদানি, যিনি আওলাদের রাসূল, যিনি মদিনা থেকে এসেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওনার আওলাদ বর্তমান যিনি গদিনিশীন বাহাদুর শাহ হুজুর কেবলা, সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে ওনারা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। তা আমি হয়তো দেররা দরবার শরীফে আসতে পারি না, সময় পাই না, কারণ আমি থাকি বেশি সিলেটে। শুধু আপনাদেরকে অনুরোধ করব, যদি নবীর মহাব্বত থাকে অন্তরের কান লাগাতে হবে। আলোচনা যদি শুনতে হয়, মনোযোগ না হলে আলোচনা শুনবেন না। এখন আমি একটু ট্রাই করব আপনাদেরকে, আপনাদের মনোযোগ আছে না? না একটু ট্রাই করবো। ক্যামেরাম্যানরা রেডি থাকবে। আপনারা কি ঘুমে না সজাকে? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন, আমি চাইয়া দেব। তো এবার বুঝছেন নি, আপনাকে মনোযোগটাতে আসলে আমার দিকে না, তাবারকের দিকে যথেষ্ট তাবারক আমি দেখছি। আল্লাহু আকবার। খাইবেন হক করল্লা হক করলি বা আদায় করলেন না, আল্লাহ জাররা জাররা করে হিসাব নিবে, বিশ্বাস হয়নি? না না না, মুখে বলি অন্তরে না। এই আমার কথার দিকে মনোযোগ। আমরা যতগুলা মানুষ বর্তমানে এখানে আছি, কথা শুনি না, প্রত্যেকটা মানুষ মুখের কথা বলে, অন্তরে না। অন্তরে বলাটার নাম, ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। যার অন্তরে মাওলার ভয় নাই, সে কখনো তাকওয়াবান হতে পারে না। মুসলমান অনেক দূরের কথা। এখন আমি যদি কই এখানে 100-র মধ্যে 50% লোক যদি বায়াত রাসূল গ্রহণ করেন তারা বাদে,
আর বাকি যতগুলো লোক আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দিবেন। আপনারা কি মুসলমান? জি। তো মুসলমান যে হয়েছেন কালিমা কি পড়ছেন? কখন? ছোটবেলা মাদ্রাসাত কি শিকার লাগিয়ে পড়ছেন না মুসলমান হওয়ার লাগিয়া? শিকার লাগে পড়ছেন। তো শিকার লাগিয়ে পড়লে কি মুসলমান হয়েছেন না? না। তো এখন যে মিছা কথাটা বলছে জালালি কথাগুলা কইব, খুব গুরুত্বপূর্ণ কথা। কোরআন শরীফ দলিল খোলেন। হে ওয়াহাবি ভাইয়েরা, তোমরা যে হিসাব মানো না বাবা কইলে মাথা নষ্ট। আমরা বাবার গুরু ফেরা দলিল ছাড়া কথা বলি না, দলিলের জোরে কথা হবে, গায়ের জোরে ফতুয়া না। সুন্নি দেখলে সুলকানি বেড়ে যায়, সুন্নি দেখলে বন্ডা শব্দটা বাহির হয়, সুন্নি দেখলে কয় বিভিন্ন রকমের মন্তব্য আমাদেরকে করে। যা করো, আমরা সুন্নিরা কখনো সুন্নি বললে গরম হই না, তোমাদেরকে ওয়াহাবি করলে তোমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তোমাদের নাম কি আছে এটা বলো। আমরা সুন্নিরা ধোঁকাবাজি জানি না, কারণ আমরা সুন্নিরা নির্বাচন করছি। জীবনে বলি নাই মোমবাতি শেয়ার মার্কা ভোট দেখলে নামাজ মাপ, আর তোমরা বলছো তোমাদেরকে ভোট দিলে 18 কোটি হাজার মানুষের নামাজের সওয়াব পাইবো। এই সিটারিটা ফাইলা কই? মাইন্ড করতেছেন? কথা কোনো সুযোগ দিবেন তো আব্বা? আমার তো মুখ তিনটা না পেলে তিনটা দিয়ে সারাই যাও। মুখ কয়টা? একটা। আমরা মুসলমান বাঙালি ফারি না, ফেডারটা শুদ্ধ আগে বাইর করে দেয়। ধৈর্য আমাদের নাই, কথা কর না। সবুরে নিয়ামত মিলে কথাটা কার? আল্লাহ। হ্যাঁ, ইমানি পরীক্ষা আল্লাহ অনেকরে করে বিভিন্ন রকমের রোগ দিয়া, অ্যাক্সিডেন্ট দিয়া, ফ্যামিলিগত ঝামেলা দিয়া, কিন্তু তবু আমরা আল্লাহর ভয়টা অন্তর নাই। যদি ভয় থাকতো বলেন তো রোজার মাসে খাইতাম নি? শরীরে 3 মণের উপরে মাংস, সেহরি খায় 3 বেলা, আবার দেখবেন দুধ ভাত না খাইলে ভাত হজম হয় না। জোহরের টাইমে বেলা মারে আরেক বেলা, ইফতারের টাইমে চেহারাটা কালা কইরা এক বল লইয়া বসে। কেউ যদি জিগায় কিরে কাকা এরকম কেন, কইলা রোজা আজকে আমার ধরছে। আসলে সিটা রোজাই নাই। দেখা যায় পর্দা ফালাইয়া ভিতরে চা বিক্রি করে, কথা বলে। জিগাইলাম চাচা পর্দা দিয়ে যে চা বেচেন কেন, পর্দা দিলেন? কো আল্লাহ দীক্ষা নেব। কি পর্দা দিলি কি আল্লাহ দেখতো না? তো এবার আপনারাই কোন পর্দাটা দিল কেন? কথা বলে। হ্যাঁ, ও মানুষের ভয়ে। এখন মানুষের ভয়ের নাম তো তাকওয়াবান না, কথা বলে। ওয়াজাকে বুঝছে নেন, আমি তো সময় পাই না। হাজীগঞ্জ এই বছরে ফার্স্ট, আর আমি মাহফিল দিছি না। আমার সব মাহফিল সিলেটে। আর এই যে যাবো, চলে যাবো কালকে, পরশুদিন হয়তো চান্দিনা করে আবার চলে যাবো সিলেটে। তো ওইটা না, প্রশ্ন হলো সিলেটের মানুষগুলার একটা খাসালত কি জানেন? আমরা সুন্নি বক্তারা যে একটু ধরে আলোচনা করে মাঠটা সাথে সাথে ভরে যায়। দেখুন তো মাঠটা সন্ধ্যা থেকে কি এলোমেলো ছিল, এখন একটা গোছায় গেছে না? এখন ফাগলা তাহিরি এলে গোছাল লাগবে না, ওয়াজ ডাইরেক্ট শুরু করতে হবে, কথা বলে। কারণ আমরা তো বুঝি আগে মাঠ গোছানো লাগে, গোছানোর ওয়াজ একটা, আর ডাইরেক্ট আলোচনা করা আরেকটা। এটি বুঝতে হয়, সিচুয়েশন জানতে হয়। পাবলিকের মন কিছু কিছু তাবারও, কিছু বাদাম, কিছু চা, কিছু ফোলাফাই, মেয়ে নারী দেখার জন্য, কথা বলতে। আমি কি বানায় কইতেছি? যেটা বাস্তব এটাই কইতেছি। হয়তো অনেকে রাগ করবেন, দুনিয়াটা চলে এমনি। এখন প্রশ্ন হইল, যে যাহে করেন না কেন কবরে যাইতে হবে নি? না 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 না, কবর কারা করলে নাই। যদি ভয় থাকতো ইচ্ছা কইরা মাগরিবের টাইমে চা দোকানে বাম হাতে বিড়ি ডাইন হাতে রং চা টানে, কয় অসাম লাগে। মাইন্ড করতেছেন? না না না, হাজীগঞ্জ ইতা নাই। মানে কয় কি এই জমিনটা বাবা আবের শাহ আল মাদানির জমিন। কত বড় মাফের আল্লাহর ওলি আপনারা পাইছেন, আপনাকে কুফালের বাইক, কথা বলা। ওলি আল্লাহ ফাইতো হইলে তকদির লাগে। উহাইবাগ কুফালে ওলি আল্লাহ নাই, এই জন্য মসজিদে আকামা দরকার।
অজাইতারা দরা খাইতো খায় আহা এটির লগে কুত্তার লগে তুলনা দিলে কুত্তা করবো হুজুর আল্লাহর দোহাই আমি কুত্তা অনেক ভালো আছি হাসকের না কেন জানেননি কুকুর ফসরাপ করতে হলে আগে মাটিতে নাক লাগায় টান মারে হুঙ্গা দেখে কোনো ওয়াহিদ মুক্তি দিছি আর এক জায়গায় যায় নাক লাগায় ওয়াল লাগো এখানে তো বড়ডাটা মুক্তি দিছে কোনটা কর রফিকুল্লাহ আফসারি এটা কয় বিএনপি সাদা খায় জামাতো খা আল্লাহ সাদা খায় এখন আবার ফতুয়া দিছে গাঁজা খাই এখন কর নবীজির আব্বা মা জাহান্নামী নাউজুবিল্লাহ এই গাঁজা খোরেরা সকালের ফতুয়া একটা বিএলের আরেকটা কারণ তারা নফদের প্রোডাক্ট বুঝেন নাই মনে হয় নজ কারাকে আমরা তো মুসলমানে না আমরা যে টোকে কইছেন আমি একজন মুসলমান দেখি না বায়াস ছাড়া মুসলমান হওয়ান জানে মুক্তব শিকার লাগে পড়ছেন মুসলমান হওয়ার লাগে না মিশা কথা বলে কারাবান কাতিবিনে ইয়ালামুনা মা তাফালুন দুইজন ফেরেশতা কাঁধে আসেনি শানায়া ফেলবে আমারও তো শানায় বামনা করে শোনাই একটা মিথ্যা কথা স্টেজে বলা যাবে না এটা আল্লাহর কোরআনের মঞ্চ কথা বলেন না কেন কোরআনের মঞ্চে যদি মিথ্যা বলি আমি জালালি কুল্লু নফস আমার নফসের মৃত্যু হবে এপার থেকে ওপারে যাওয়া লাগবে আমরা যে গজল কই আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো পাবে আর আসতাম না ও দয়ালো মাকাম পর তার দেখতে ভালো বাগিরলাল তার ভিতর কালো আমি দয়া লাগে বুঝি না এখন খাইয়া পারছি জানা বিষের জ্বালা ভাল লাগে না জানলে গো ববে আর আসতাম না ওদের কাছে কবরের মানুষ নিরাপদ নেই ওরা ক্ষমতার জন্য কবর থেকে মানুষ উঠাইয়া জ্বালাইয়া ফেলে এটা কি বাস্তব না অবাস্তব তারপরও কিছু সরল অবলা মানুষ বোঝে না আমরা ব্যস্ত টিকিট পাইয়া গেছি গা ওরে বাবা কয় কি আমগো যদি আমরার ভোট দিলে বিড়িখানার কাফার আদায় হয়েছিল না এখন পাবলিক আমরা গাঁজা খাবো নাউজুবিল্লাহ বলেন না রে নাউজুবিল্লাহ ওরা কইলে দোষ নাই সুন্নিরা বাবা কইলে তো বেদাত সুন্নিরা মাজার জিয়ারত করে বেদাতিকা সুন্নিরা ওযু ছাড়া করে না জিয়ারত করতে ওযু লাগে ওযুর মধ্যে 4 ফরজ কথা কোন লাগে 4 ফরজ না না আমন কথা ওযু লাগে না হ্যাঁ লাগে বাবা এখনকার ফোলাবেন কথা শুনবো কেন এখন তো বিয়ে শাদী হয়নি যদি আমি দৌড়ি জালালি এখন বহু লোকে যে কইবে না আসলে কি কথাটা এখনকার বিয়ে শাদী বেশি টিকে না কারণ বর্তমানের বিয়ে বেশি হয় কমিউনিটি সেন্টারে এখন ফতুয়া দিবেন হুজুর আমরা যে ঠাস করে একটা কইলেছেন কমিউনিটি সেন্টারে কি বিয়ে হারাম নেই হারাম না এটার কর্মগুলা হারাম এখন কর্মগুলা কি বলবো শোনেন 1 নম্বর কর্ম বিয়ে যেদিন হবে ওই দিন দেখবেন মেয়ের পক্ষ থেকে 5,000 টাকা খরচ করে হাজীগঞ্জ ফালারা মাইয়াটারে ফাড়ায় এটার ইচ্ছা মতন ডইল্লা ওয়াল লাগো কত রঙের মশলা দিয়ে এটারে বানাই ফেলছে বিলাই এই গানি নিচে নামাও তাই হিসাব আসলে এমনি উত্তি সাল লাগতো না বেড়া সামনে তোরা যা শুরু করো হাজীগঞ্জের মানুষ আমি এনার লাগে ওয়াজ রাখি না কারণ এই জায়গার মধ্যে আমার আব্বা জালালি সাহেব আবেদ শাল মাদানি এরপরে কি কয় যে জলিল শাহ হুজুর কেবলা এইভাবে বিশেষ করে অনেকগুলো হুজুরের নাম আমার স্মরণ আসতেছে না যা আমি আব্বা হুজুর সাথে ছোটকালে আসতাম দরবার শরীফে কিন্তু আমার বাবা মারক জালালি বলেন টেনশন করো না আইলে তো ইস্যু যাইব আইসিনি কইলে তো এটা একটা ধোক্কা লাগে এরকম শুরু করো ধোক্কাটা আমি ভাঙ্গে দিই আমরা স্লোগান দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাইরি সব করবো এতে জালালি সাহেব সবটির ঘুমানায় গেছে আমি কোনো ঘুমের ওয়াজ করি না আমি সজা করে ওয়াজ করি ওয়াজ হবে জোরে আওয়াজ হবে আওয়াজ যাতে ডিগ্রি কলেজ নয় হাজীগঞ্জ বাজার পর্যন্ত যায় স্লোগান হতে চায় কি চায় না আমি বলবো নারায়ে তাকবীর আপনারা ডাক দিবেন কাকে আল্লাহ আল্লাহ হলো মহান ডাক হইতে মহান কথা কন না কা জি মহানের কোনো তুলনা নাই বড় ছোটর তুলনা আছে মহানের কোনো তুলনা নাই বেমেসাল বেনজির আওয়াজ হবে নারায়ে তাকবীর আল্লাহু অনেক দিনে খাওয়ার পর আবার খাইতে নাউজুবিল্লাহ মিন জালিক কিভাবে জবাব দিবেন আমার কাছে একটু জবাব দিবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি
চাইন না, যেটি ফাগলের উষ্টা মুষ্টা খাই দৌড় দিব। তো তোরা দৌড় দিল ভাই, ফাওটাও ভাঙিস না। পাগল হওয়া লাগে না, পাগল রসুলের পাগল। তাহিরিরে ভালোবাসে না, ভালোবাসে তার কথাগুলাকে। কারণ তার ভিতরে রসুলের মহাব্বত, ভালোবাসা, আশকে রসুল মহাব্বত। আমি নিজে এবার তার নির্বাচনে ছিলাম, আপনারা দেখছেন। আমরা তো আর তাহিরের নির্বাচন করি না, আমরা রসুলের প্রেমের নির্বাচন করেছি। মোমবাতি ফতিকটা তাহিরের না, চেয়ার ফতিকটা আবাসাল মাদানের ছেলে বাহাদুর শাহ না, এটা মদিনাওয়ালার। কথা বলেন না কেন? এখানে রাজনীতিকের আলোচনা না। আমার কথা হলো যে এই বিবাহ শাদী মেয়েটারে ফালারে ফাটাইছেন 4 ঘন্টা আগে। কয় ঘন্টা আগে? 4 ঘন্টা আগে। 4 ঘন্টা আগে ফাটাইয়া প্রশ্ন হইল, মুসল্লা যে মাখতেন লাগাইলেন, ওযু করছেনি না? কিনা নিল্লাহ কি হইনি কয় কি থেকে? বিয়া করা কি নফল? ফরজ। মা এটা তো বেকার আগে জানে কজুর ফরজ কা কোনদিন নামাজ পড়ি আর না পড়ি মেয়ে চলে যেতেন ভাই। মান করতেছেন না? এই ফরজে আমগো বাঙালিরা ফাস্ট। কথা কর না করে ছেড়ে দিলাম, এটা কথা না। মেয়েটা বালারে সাজাইয়া গুজাইয়া আপনি যে রাখলেন, মেসেজ দিছে পরে বলে মাইক দিবেন, মেসেজ ডাইরেক্ট স্টেজে মেসেজ না, ডাইরেক্ট স্টেজে বলে দাও। আমার কোনো ওয়াজ না, আমি গুছাই দিছি। গাছ কি তোর ফলে পরিচয়, মেয়ে জ্বালালি না, মেয়ে জ্বালালি সওয়াল হে। কথা কর না করে আমার আব্বা কি ছিল এটা আপনারা জানেন। আমার মাহফিল এমনি অভাব নাই, নিজে এবার স্টক করছি স্টেজের মধ্যে ওয়াজ করতে করতে 3টা 4টা, এখন কানা দোষ 3টা, আজকেও 2টা করে নিচ্ছি। এখন কি করবো, পাবলিক চায় করি না পারে। আমার ভাই তাহির হিসাব আসবো, ওনার ওয়াজ শোনার জন্য তো আপনারা আসেন। কথা বলেন না, আমি জালালের ওয়াজ নেটও দেখেন, তাহির ভাইটাও দেখেন, তবুও হ্যাঁ প্রেমে অনেকগুলো লোক সুন্দরভাবে পড়ছে। এখন আমার আনন্দ লাগতেছে, মাঠটা গোছাই গেছে। মারহাবা কর না কার। প্রশ্ন হলো মিডিয়ার ভাইয়েরা অনেকগুলো আসছে, তবে কিছু কিছু মিডিয়ার প্রতি আমার মনও কষ্ট যায়। কারণ আমরা যদি সুন্নি হয়ে থাকি, কোনো সুন্নি আলেমকে ছোট হ্যাও করার জন্য তোমরা চেষ্টা করবা না। যে কোনো কথা যদি মিস্টেক হয়, এটার চেষ্টা করবা বাদ দিয়া সুন্নিয়তের স্বার্থে নবীর সুন্নত জিন্দা করার জন্য ভালো কথাগুলো ছাড়বা। কথা বলে ঠিক কি? এই নালাইন শরীফ অথবা গজলের বই আনে শাহিনী, আমি গীতা করিও না। এটা লেখা আছে শায়ের মোহাম্মদ শাহিন আলম। আমি গজল বই লিখি না, কারণ আমার আব্বা যে গজলগুলো বলছে এগুলোর উপরে গজল আমরা পারিও না। আমরা আরেকজনের নকল করতে পারি না, আমরা জালালির নকল মুক্ত। কথা কন না? বহু বক্তা আছে অমুক সুর ওয়াজ করে। আমার ভাগিনা রায়হান জালালি, আমি কইছি বেটা রায়হান জালালি লেখা জালালি শুদ্ধ 80 কি শুদ্ধ রসকি লিখি। জালালি শুরুর উপরে সুর আছে, কথা কয় না? আমরা একটা ব্যান্ড, 80 কি একটা ব্যান্ড, ব্যান্ডের বাংলাদেশে অভাব নাই, তাহিরিও একটা ব্যান্ড। কথা কন না? যে যে ব্যান্ড ভালো লাগে এক একজনের এক, কেউ বাটা কোম্পানিটা কিনে, কেউ এক্সেটটা কিনে। কথা কন না? সব কি এক জগতের পাগল? সবার চোখের রুচি কি একরকম? বুঝতে হবে তো। যাক, আমার ভাগিনা রায়হানও মোটামুটি যথেষ্ট আলোচনা আপনাদের দিকে গ্রহণ করে। আমি সুযোগ পাই না, আমার ভাই মোবারক জালালি আছে, হয়তো বা মনির জালালি, ওনারা আসে। আমি খুব বললাম না আজকের এই মাহফিলটা, হয়তো 2 বছর পরে আসছি। প্রথম বছর আমি মিস করছি, পারি নাই। এরপরের বছরও তাইরিবের পরে মাইক ধরছি। এখন আজকে চাইছে আমার তাইরিবের পরে দিত। আমি সে ফাগলামি করি না, উনি সিলেট যাবে, আমি সিলেট যাবো। আমি 2 ঘন্টা আগে যেতে পারলে আমি 2টা ঘন্টা ঘুমাইতে পারবো। কারণ দিনের ঘুম আর রাতের ঘুম কোনো এক না, বুঝতে হবে। ছেড়ে দিলাম। এখন এই গজলের বইগুলো তারা কি করে, মিডিয়ারা ও এটা ফসারালে এটার ফসারও ছাড়ি দেয়। ওরা তোরা এটার ফসার ছাড়ে তোরা কি লাগুন? এটা তো নবীজির সুন্নাত। নাত হাম গজল শিখলে পরিজের মধ্যে মহাব্বত পয়দা। নবী বলছেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার গান গজল কই আপনি মুখ খারাপ করবেন, কোনো লাভ হবে না। এই তো দুনিয়ার গানের কোনো লাভ নাই। অতএব রাসূলের মহাব্বতে শানে মুস্তাফা, আজকের এই জিক্রে মুস্তাফা অথবা হৃদয়ে মদিনা, এই গজল বইটুকু শায়ের মোহাম্মদ শাহিন আলম আনছে। আপনারা গজল বইগুলো নেবেন এবং 10 জন বক্তার নাম এখানে আছে, বাছাই করা। এই নালাইন শরীফটা আমি জানি আপনাদের কাছে অনেকে নিতেও পারেন। এইটা নিলে অনেক অনেক রকমের উপকার। ইল্লা রাহমাতাল লিল আলামিন, বালিশের কাবার রাখবেন। অনেকে ফসরাপ করে বিছনায়, ছোট বাচ্চারা। ইনশাআল্লাহ নবীজির রহমতের কারণে শয়তান আপনার চোখে আসে, ধোঁকা দিবে না। মাইন্ড করার কিছু না। আমার নবীজির রহমত, এতে কি সন্দেহ আছে? ঘোষণাটা কার? ইল্লা রাহমাতাল লিল। এই রহমত হিসেবে ঘরে রাখবেন, ঘরে রহমত আসবে, আপদ বিপদ চলে যাবে। আমি আলোচনার দিকে ঢুকে যে একটু দূরত বানা। হাদিয়া 20 টাকা, বই হলো 50 টাকা। দূরত বানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লায়ালি মাদওয়ালায়ালি
মদিনার ওই মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মারহাবা। জবান ছেড়ে দেন। সাইয়্যিদানা মুহাম্মদ। আব্বার আমার লক্ষ্য করেন, আমি আমার কথাটা বলে মূল কথার দিকে যাব। তবে আমরা সুন্নি, আমরা তো ওয়াহাবি না, খারেজি না, শিয়া না, কাররামিয়া না, তাবলিগি না, জামায়াত না, আহলে হাদিস না, কথা বলেন। আমরা আকীদা ওয়ালা সুন্নি, কারণ আবেদ শাহ আল মাদানি এই দেশে বায়াতে রাসূল, বায়াতে খোদা এনেছে। এখন আপনারা যে কইলেন জালাল হিসাব, আপনি কোন আমরা মুসলমান না, কারণ আমরা মুক্তবে পড়ছি কালিমা, নিয়ত করছি শিকার জন্য, মুসলমান হওয়ার জন্য না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ বাড়িতে থাকলে যায় খুললেন, বাংলা কোরআনটা দেখবেন। যদি ভুল বলি, আমার বাড়ি আমেরিকা না, ভারতে না, আমার বাড়ি বাংলাদেশে, আপনারা হাজীগঞ্জ, আমি হলাম লাকসাম কুমিল্লা, একে তো ভাষাভাষী জেলা। অনুরোধ থাকবে গভীর মনোযোগ। এখন মুসলমান হইতে হলে কি লাগবে? ওইটার নাম হলো বায়াতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরের হাতে হাত দিয়া বায়াত যখন করবেন, ওটা হলো কালিমা পড়া, অঙ্গীকার করা। আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরো না। আমরা যে মুসলমান দাবি করেন, কয় আমার বাবা আছে, মা আছে, আমি কেন বায়াত হইতাম? আল্লাহর কসম, যার ফির নাই তার ফির হয় শয়তান। ফির ধরে কবরে যাইবেন, রসুল মুর্শিদের সুরুত নমুনা লইয়া প্রত্যেকের কবরে নবী দাঁড়াবে। আল্লাহর কসম, মৃত্যুর সময় দয়াল নবী হাজির হয়ে যাইবে। এখন কেমনে নবীরে দেখবেন? কয় হুজুর শীতকাল আলে 8 দিন গোসল করি না, মুত্তা ফানিলেন কত না, মাইন্ড করতেছেন না, অনেকে 8 দিন গোসল করে না, 7 দিন করে না, শীতের ডরে কথা না। জি, কয় হুজুর যদি সম্ভব হতো আগে ইসলাম হতো না। নাকি রাগ করতেছে? না, তো এখন আপনারা কোন শরীর যদি পবিত্রতা না থাকে, নবী দেখবেন কেমনে? মুর্শিদ ধরেন, মুর্শিদের রঙে রঙ্গি লয়া মৃত্যুর দুয়ারে যখন যাইবেন, আল্লাহর কসম খায়া কয় নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। কারণ আমার নবী নূরুন আলা নূর, এমন নূর যে নবীর চেহারার দিকে তাকাইলে মা আয়েশা সিদ্দিকা কয় 1000 কোটি বার যদি কলিজা কাইটা রূহ বাইর করে, তুমি যাররা পরিমাণ টের পাইতা না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। ওয়াহাবি ভাইয়েরা নোট করেন, আপনারা তখন জালালিরা কিচ্ছা কাহিনী আর গজল কইয়া জায়গা কথা কয় না কেন? জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। আপনি ফ্যাট ভাই গুতা দিলে একটা হাদিস বাইর হইতো না। ফাঁডার ঘরের ফাঁডা খালি নবী লইয়া গুতা গতি কথা কয় না কেন? কারণ নবী আমার মতন, তোর মতন যদি নবী, একটা প্রশ্ন আমি করবো শুধু, যারা নবীরা আমার মতন কয় তারে কইবেন তুই রাত্রে বেলা বিছনামে দিচ্ছি, বলছি আপনি স্টেজে ডাইরেক্ট আসবেন। আপনি অন্য কারো কথা শুনলেন কেন? দাওয়াত করছি আমি, আপনি স্টেজে আসেন। এক্সারসাইজ বুঝি না ছেলে তো আপনারা মানে সব কিছুই করবেন। আমি যেখানে আসি, আমি তো স্টেজে আসছি এই জন্যে, শেখ সাদি আবদুল্লাহ ভাইকে আমি উঠতে দিই না, আমি নিজে আসছি স্টেজে শুধু আপনার জন্য। আমি বললাম না ওদের এখানে ভুল আছে, ওদের ভুলের কারণে উনি অনেক দূরে চলে গেছে। এখন উনি যদি না আসে, আমার কোনো দোষ নাই, ডাইরেক্ট কথা শেষ। সমস্যা হলো উনি আসলে ওনাকে তো স্টেজে নিয়ে আসার কথা। উনি বলতেছে কোন ছেলে এক্সারসাইজ একটু বেশি বুঝে, কে কি কইছে কে জানে, আমি জানি না, আমি তো স্টেজে যাই নাই। উনি বলতেছে আমি দূরে আছি। তুমি কোত্থেকে রিসিভ করে আনো? নিশ্চয় তুমি ফাইজলামিটা করছো। আমি না, নো মাইন্ড করো না ভাই। আরে আমি জানি তোমরা যারা এরকম, আমি বলছি তোমাদেরকে বাসায় যায় যে উনি আসবে, ওনাকে ডাইরেক্ট স্টেজে আনবে। আর আমিও কখনো কারো দাওয়াত ওনারা আমি নিয়ে দিব না। আচ্ছা শোনো, তোমরা মিডিয়ারা যারা আছো, এই সমস্ত কথা ছাড়বা না স্টেজে। এগুলো যদি ছাড়ো, তোমরা আল্লাহ রাসূলের কাছে ধরা থাকবে। কারণ এটা আমরা পারিবারিক, আমরা তোমাদেরকে নিজস্ব ভাবো, তোমরা বিশ্বাস করি। তোমাদের মাধ্যমে তোমাদের লেবাস লয়ে কিছু লোক আছে বাবা, এই জন্য সবাইকে বলে এগুলো তোমরা কখনো এই কাজ করবা না। সুন্নিয়তের সাথে হুজুর কই আছে, দেখো। হুজুর কই আছে, আমি কি ওয়াজ করতাম না কথা বলতাম? বলেন
আমি কি বলবো কও কোত্থেকে আনবো তোমরা ওনারা তোমরা কোত্থেকে আনবে আমি আমার লগে আসছি ওনারা তো আমি রাইখা আমি বলছি যে আমি তাহিরি ভাইকে স্টেজে উঠাইয়া দিয়ে আমার দায়িত্বটা হলো এটাই আমি উনার এখন উনি আমি আর কি বলবো আমি কি করতে পারবো আল্লাহুম্মা এই যে উনি লেখছে তো আপনি দেখেন আমি পড়ি দেখেন উনি কি লেখছে তারপর বলছি কি আছে উনি ওইদিকে গেছে তখন আমি কি করতাম বলে এইদিকে গেছে ওয়ালায়ালে সাইয়্যিদিনা দিবানিশি কই আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে কর কয় মিনিট এটা দিস আসতেছে 5 মিনিট লাগবে আলহামদুলিল্লাহ বলেন এই শাহিন তুমি আসো একটু জিকির করো আর জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আদর এলাকাবাসী